হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন তো? আশা করব সবাই ভালো আছেন। আমরাও বেশ আছি। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ সোমবার, ঘড়িতে এখন দুপুর 1:15টার মতো বাজে। লাঞ্চের টাইম। লাঞ্চের মেনু কিন্তু আজ ফাটাফাটি। শুকনো লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভর্তা, মসুর ডালের বড়া আর রুই মাছের ওলকপি দিয়ে লেবুর টক। চলুন খেতে বসা যাক এবার। মুখের হাসিটা দেখছেন? খাওয়ার আগেই কেমন চওড়া হয়ে গেছে টক দেখে। কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না। প্রথমবার বড়া ভাজাও বানিয়েছি। কেমন হয়েছে? বড়া ভাজাটা তো দারুণ হয়েছে। বড়া ভাজা হলেই ভাত খাওয়া যাবে। টকটা খাবো আগে। টকের সঙ্গে আলু ভাতে। কাঁচা লঙ্কা নেবে নাকি টকের সঙ্গে? না, আমি খাবো না, তুমি খাবে। দুর্দান্ত। মনে হচ্ছে আজকে একাই দুজনের ভাত খেয়ে নেবো। মজা করছিলাম, আজ চাল এক মুঠো বেশিই নিয়েছি টক বানিয়েছি বলে। মাছের টক অভিষেকেরও ভীষণ প্রিয়। আর এদিকে অভিষেকের কাণ্ডটা দেখুন, দুটো কাঁচা লঙ্কা নিয়েছে টকের সঙ্গে মেখে খাবে বলে। যত ওলকপি ততগুলোই লঙ্কার টুকরো। আর জাস্ট স্নান করে এলো, তাই কাঁপতে কাঁপতে সোয়েটার না পরে কম্বল মুড়ি দিয়েই খেতে বসে গেছে এখন ও বলছে মন দিয়ে আগে খাবে, তারপর সমস্ত কিছু সোয়েটার টোয়েটার পরবে। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বসেছি ক্রিসমাস ট্রির ডেকোরেশনে। এখানে তো জানেন ক্রিসমাস একটি বড় উৎসব, আমাদের ওই দুর্গাপুজোর মতোই প্রায়। এক সপ্তাহের মতো এখানে প্রায় সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বন্ধ থাকে। এরা ক্রিসমাস ট্রি আমাদের মতো হাইটের সব বাড়িতে নিয়ে যায় আর তারপর ওগুলোকে ডেকোরেট করে। তবে সেগুলো না সবই অরিজিনাল গাছ। এই গাছের নাকি একটি খুব সুন্দর সুগন্ধ থাকে, যা বাড়িতে রাখলে মন ভালো হয়ে যায়। কিন্তু আমি অরিজিনাল গাছ কিনিনি, কারণ ওই গাছ কিছুদিন পরেই ফেলে দিতে হয়। তাই আমি অ্যামাজন থেকে একটি আর্টিফিশিয়াল ছোট্ট ক্রিসমাস ট্রি অর্ডার দিয়েছি। খুব দাম এখানে। ওই ছোট্ট ক্রিসমাস ট্রির গাছটা নিয়েছে উইথ ডেকোরেশনের সমস্ত আইটেম নিয়ে প্রায় 2000 টাকার মতো। তবে এটার এই সুবিধে যে এটিকে পরের বছরে ইউজ করতে পারবো, যদি সব যত্ন করে রেখে দিই। এই যে আমার সমস্ত সাজানো হয়ে গেছে। ব্যালকনির দরজায় মেরি ক্রিসমাস লেখাটাও বসিয়ে দিয়েছি। আর এই গাছটা এই সাইড টেবিলে রাখবো। লাল সোনালি সমস্ত বল, স্টার, পাইন ফল সব দিয়ে সাজাতে কিন্তু মন্দ লাগেনি, তাই না? এর সঙ্গে একটা এলইডির বাল্বও দিয়েছে, কিন্তু এখানে ব্যাটারি দেয়নি। অভিষেক একটু পরে গিয়ে একটা ব্যাটারি কিনে আনুক, ততক্ষণে সন্ধেও হয়ে যাবে। সব লাইট জ্বালিয়ে আপনাদের দেখাবো। এখন ঘড়িতে বাজে ওই বিকেল 4:30। আমি এসছি রান্নাঘরে, বানাবো একটি কেক। ক্রিসমাস বলে কথা, ওদিকে অভিষেকও কেকের মোল্ডে ভালো করে বাটার পেপারগুলোকে সেট করে দিচ্ছে। 2-1 দিন আগে থেকেই ভাবছি বানাবো, বাট হয়ে ওঠেনি। আজ যখন সময় পেয়েছি তাই বানিয়ে ফেলি। 2-3 দিনের বিকেলের খাওয়ার একদম শর্টেড, চায়ের সঙ্গে আমার টা হিসাবে। ব্যাটার আমার এখানে রেডি হয়ে গেছে। আর কেক যখন বানাচ্ছি ক্রিসমাস স্পেশাল, তো সেই জন্য টুটি ফুটি তো মাস্ট। কিন্তু এখানে টুটি ফুটি পাইনি। এই একটা সিট্রোনে, যেটা হচ্ছে নর্মাল লেবু ফ্লেভারের, আর এটা একটা অরেঞ্জ ফ্লেভারের, দুটো জিনিস পেয়েছি, একটা অরেঞ্জ একটা সবুজ রঙের। এটা মিক্সড করব। আর ড্রাই ফ্রুট তো আমি নর্মাল সবসময় কেকে দিয়েই থাকি, সেটা থাকবে। এটা গার্নিশ করার জন্য দেবো, গার্নিশিংয়ের জন্য, আর এটা ভেতরে মিক্সিংয়ের জন্য দেবো। কেক বসিয়ে দিলাম, এটা ওই 40 মিনিটের মতো লাগবে। ততক্ষণে আপনাদের এই ডেকোরেশনটা দেখাই চলুন। কি দারুণ লাগছে না? আপনাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন। লাইটগুলো দিয়ে দিতে আরও যেন বেশি সুন্দর লাগছে। তারপর সন্ধেও হয়ে গেছে, তো বেশ সুন্দর লাগছে আমার। অভিষেক আজকে সন্ধ্যের চা বানানোর দায়িত্বটা নিয়েছে, কিন্তু কি কাণ্ড দেখুন, দুজনের এইটুকু চা বানাতে বসিয়েছে ভাত বসানোর প্যান। সসপ্যান নাকি ও দেখতেই পায়নি কিচেনে। যাই হোক, কি আর করা যাবে। চায়ের সঙ্গে আছে কুকিজ। চা খেতে খেতে একটু টিভিটাও দেখব। তো চলুন, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। দেখা হবে আপনাদের সঙ্গে অন্য একটি নতুন ভিডিওতে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।